প্রিয় বন্ধুরা, কোরবানির দেওয়ার দিন পশুরাও বুঝতে পারে যে তারা আর থাকবে না। তো আমি বিগত প্রায় 2-3 দিন আমার এই পশুটিকে, আমার এই গরুটিকে আমি খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া খাওয়াইছিলাম, কিন্তু যেহেতু তার সময় ঘনিয়ে আসছে চলে যাওয়ার, সে কীরকম জানি সকালবেলা থেকে আপনার বুঝতে পেরেছিল বিষয়টা। তো সে আর খাওয়া দাওয়া খাচ্ছে না, তো তার টোটালি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তো এটাতে করে আমি এবং আমার পরিবারের সবাই বেশ ব্যথিত ছিলাম। তো আসলে এটার থেকে আমরা একটা জিনিস জানতে পারি যে এই দুনিয়া থেকে কিন্তু একদিন সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়ার যে টাকা পয়সার মোহ আছে, সুখ শান্তি আছে, আমরা কেন জানি এটাকে ভুলে যাই। একটা পশুও যখন এই জিনিসটা চিন্তা করে তখন সেও তার খাওয়া দাওয়া ছেড়ে দেয়, সব ধরনের ছেড়ে দেয়। তো সেও বুঝতে পারে। তো আমরা আসলে মানব জাতি, আমরা কিন্তু এই জিনিসটা কল্পনা খুব কম করি যে একদিন আমাদেরকে ওই দুনিয়া থেকে চলে যেতে হবে। তো এই দুনিয়ার যতটুকু সংকীর্ণভাবে কাটানো যায় ততটুকুই আমাদের জন্য ভালো। ক্ষমতার মোহ, ক্ষমতার দাপট, এটা কিন্তু স্থায়ী না, চিরস্থায়ী না, এটা অস্থায়ী জিনিস, যে কোনো সময় চলে যেতে পারে। তো এটার থেকে আমি একটা জিনিস আপনাদেরকে, মানে আমি ছোট মানুষ, কিন্তু একটা জিনিস আপনাদেরকে বোঝাতে চাই যে একটা সময় এই বাংলাদেশের মধ্যে ক্ষমতাশীল অনেক ছিল, কিন্তু এখন কিন্তু তাদের কোনো ক্ষমতাই নাই, তারা ফেরারি এখন। ঠিক এরকমভাবে নেক্সট টাইম এখানে যারা আসবেন, বাংলাদেশের দায়িত্বে যারা আসবেন, বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করবেন, যারা বাংলাদেশকে চালাবেন, আপনাদেরকেও কিন্তু দলমত নির্বিশেষে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য কাজ করতে হবে। কারণ ক্ষমতা চিরস্থায়ী না, মানুষ চিরস্থায়ী না, একদিন এগুলোর সব কিছুই সমাপ্তি ঘটবে। তো কোরবানির যে ত্যাগ, আমরা প্রতি কোরবানি ঈদেই এই পশু জবাইয়ের মাধ্যমে একটি ত্যাগের কথা চিন্তা করি। আসলে আমরা ব্যক্তিগতভাবে এই ত্যাগগুলো করতে পারি না বা করতে চাই না, তাহলে তো আর আমাদের কোরবানিটা হলো না। তো আমাদের সেই ত্যাগের কথা চিন্তা করে দুনিয়ার মোহ থেকে বেরিয়ে এসে আমাদেরকে সকল ধরনের কার্যক্রম পরিচালনা করতে হবে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে, এলাকা থেকে, কাজকর্ম থেকে, কর্মস্থান থেকে, সব জায়গা থেকে আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমরা এই দুনিয়াতে বেশি দিনের জন্য আসি নাই, ক্ষণস্থায়ী দিনের জন্য আসছি, কয়েকদিনের জন্য আসছি, এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। যত তাড়াতাড়ি, যত সংকীর্ণভাবে যদি আল্লাহ পাক আমাদেরকে নিয়ে যায় ততই আমাদের জন্য ভালো, এটা আমি মনে করি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি যে আপনাদের সবার কোরবানির ঈদ খুব ভালো কেটেছে, আমাদেরও খুব ভালো কেটেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আমরা যাতে সুন্দর একটি বাংলাদেশে বসবাস করতে পারি, সেই রকম উপযোগী একটা বাংলাদেশ যাতে আমাদের এই অন্তর্বর্তী সরকারের যে নির্বাচন, সেই নির্বাচনের পরে যে পরবর্তী সরকার যেই হোক, সেটা যে কোনো দলই হোক, আমরা চাই দেশের ভালো, চাই জনগণের ভালো, চাই আমাদের দৈনন্দিন যে জিনিসপত্র আছে, আমাদের দৈনন্দিন যে খরচাপাতি আছে, সেইগুলো যাতে সব কিছু একটা লাগামের ভেতরে থাকে, আমরা যাতে খুব সুন্দরভাবে আমাদের দিন কাটাতে পারি, সেরকমই একটি দিন আমরা পরবর্তী যে নির্বাচনে যে সরকার আসবে সেই সরকারের কাছে আশা করি। এবং কোরবানি ঈদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শেষ করছি। শেষ করার পূর্বে আপনাদেরকে একটি কথা বলবো যে আমি কোনো কিছু দেখানোর জন্য বা বোঝার জন্য বলি নাই, এটি জাস্ট আমাদের একটা স্মরণ করে রাখার জন্য এটা আপলোড দেওয়া, আর কিছুই না। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।